আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, বরাবর মতো আট বাংলা ইউটিউব চ্যানেল থেকে আমি মাইনুদ্দিন আপনাদের সামনে আরেকটি টপিক নিয়ে চলে আসলাম। আজকের টপিক ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ নিয়ে। নয়েজ রিমুভ নিয়ে আমরা আজ আলোচনা করব ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ নিয়ে। আমরা অনেকে হয়তো ইউটিউবে কাজ করি, তার জন্য আমরা বিভিন্ন ধরনের ভিডিও ক্রিয়েট করি, কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ধরনের নয়েজ বা শব্দ থাকে। ভিডিও করার সময় ভয়েসের সঙ্গে কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ ঢুকে যায়, নয়েজ হিসাবে পরিচিত। এসব শব্দের কারণে ভিডিওটির মান খারাপ হয়ে যায়। তাতে যারা ভিডিওটি দেখে তাদের অনেক সমস্যা হয়, ফলে তারা ভিডিওটি দেখতে চায় না। তাই আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, নয়েজ নয়েজ রিমুভ সফটওয়্যারের সাহায্যে, নয়েজ রিমুভ একটি সফটওয়্যারের নাম, যেটা প্লে স্টোর থেকে পাওয়া যায়। নয়েজ রিমুভ সফটওয়্যারের সাহায্যে সহজে এসব নয়েজ দূর করা যায়। তো বন্ধুরা, কাজটি করার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে। যে কোনো ভিডিও নয়েজ রিমুভ করার জন্য আমরা সফটওয়্যারটি প্রথমে ডাউনলোড করে নেব আমাদের মোবাইলের প্লে স্টোর থেকে। তার জন্য প্লে স্টোর ওপেন করলাম। এখানে সার্চ বক্সে লিখবেন নয়েজ রিডিউসার। নয়েজ রিডিউসার সফটওয়্যারের নাম। তো এখানে আমরা নয়েজ রিডিউসার লিখব। দেখতে পাচ্ছেন এন দেওয়ার পরে এখানে নয়েজ রিডিউসার সফটওয়্যারটির নাম চলে আসছে। এই যে নয়েজ রিডিউসার, এই সফটওয়্যারটি প্রথমে ইনস্টল করে নেবেন। তো আমি সফটওয়্যারটি ইনস্টল করে নিচ্ছি। একটু অপেক্ষা করেন, সফটওয়্যারটি ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আমার ভিডিওগুলোর নয়েজ আমি এই সফটওয়্যার দিয়ে করে থাকি। সফটওয়্যারটি অনেক ভালো, আপনারা ইউজ করে দেখতে পারেন। তো আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমরা প্রথমে এখানে ওপেন করে নেব সফটওয়্যারটি। এখানে অ্যালাউ করে দিবেন। তো ওপেন করার পর সফটওয়্যারটি এরকম পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফাইল। প্রথমে আপনি যে ভিডিওর ভয়েস রিমুভ করবেন, সেই ভিডিওটা এখানে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট ফাইলে ক্লিক করবেন। এখানে অডিও আছে, ভিডিও আছে, দুইটাই অপশন দেওয়া আছে। আপনি অডিও রিমুভ করতে, অডিওর নয়েজ রিমুভ করতে অডিওতে ক্লিক করবেন, ভিডিওর নয়েজ রিমুভ করতে ভিডিওতে ক্লিক করবেন। তো আমরা ভিডিওর নয়েজ রিমুভ করব, ভিডিওতে ক্লিক করলাম। তো আপনার যেখানে ভিডিওটি আছে সেখান থেকে ভিডিওটি সিলেক্ট করবেন। এখানে কিছু অ্যাড আসবে, অ্যাডগুলো কেটে দেবেন। দেখছেন ভিডিওটা এখানে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হতে একটু সময় নেবে। আপনার ভিডিও যদি বেশি লং হয় তাহলে বেশিক্ষণ সময় নেবে, যদি ছোট ভিডিও হয় তাহলে কিছুক্ষণের মধ্যে ভিডিওটা এখানে লোড নেবে। লোড হওয়া পর্যন্ত অবশ্যই সময় দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ উঠতেছে, 75%, 76% উঠতেছে। এখানে 100% হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আবার দেখতেছেন ম্যানেজিং অডিও, অর্থাৎ অডিওটি এখন ভয়েস রিমুভ হচ্ছে, নয়েজ রিমুভ হচ্ছে। এখানে প্রসেসিং ফিনিশেড, এখানে ওকেতে ক্লিক করবেন। এখন আপনার ভয়েসটি রিমুভ হয়ে গেছে নয়েজটি ভিডিও থেকে। এখন আপনি অরিজিনালটা শুনতে পারবেন
এবং প্লে নয়েজ রিডিউসার শুনতে পারবেন। এখানে দেখা যাচ্ছে অরিজিনাল, আমি যদি অরিজিনালে ক্লিক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, বরাবর মতো আট বাংলা ইউটিউব চ্যানেল, এখানে শুনতে পাচ্ছেন ভয়েস গুলো, ব্যাকগ্রাউন্ড নয়েজ গুলো অবশ্যই এখানে শোনা যাচ্ছে। তারপর আপনি যদি এখানে এই যে প্লে নয়েজ রিলিজ এখানে যদি ক্লিক করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এটা হচ্ছে আপনার নয়েজ রিমুভ হয়ে গেছে, এটা আপনাকে শোনাচ্ছে। তো এখন আপনি এখান থেকে ভিডিওটা সেভ করতে হবে। এখানে সেভ অ্যাজ লেখ দেখতে পাচ্ছেন, এখানে আপনি সেভ অ্যাজে ক্লিক করবেন। তারপর এখানে কোথায় রাখবেন ফাইলটা সেখানে সিলেক্ট করে দিবেন। তো আমি যেভাবে আছে এভাবেই সহজে ক্লিক করব। আপনি হোল্ডারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যেখানে রাখবেন। তারপর সেভ অ্যাজে ক্লিক করবেন। এখানে সেভ করতে হলে আপনাকে ওয়াচ অ্যাড করতে হবে, অর্থাৎ তারা কিছু অ্যাড দিবে, অ্যাডগুলো দেখতে হবে। না হলে আপনি ফ্রিতে ব্যবহার করতেছেন, এটা অবশ্যই তাদের অ্যাডগুলো দেখতে হবে, না হলে ভিডিওটি সেভ হবে না। তো 2-3টা অ্যাড, যদি আপনার ভিডিও বড় হয় তাহলে 2-3টা দেখতে হবে, আর ছোট হলে একটা দেখলেই হয়ে যায়। তো অ্যাডগুলো ছোট আসে, অবশ্যই অ্যাডগুলো দেখবেন। ওয়াচ অ্যাডে ক্লিক করবেন। এরকম অ্যাড আসবে, যেমন এখানে 30 সেকেন্ডের একটা অ্যাড আসছে, অ্যাডটা দেখবেন। এটা দেখার পর এখান থেকে অ্যাডটা চলা পর্যন্ত, শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো এখানে এই যে ক্রস চিহ্নতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা সেভের জন্য অপশন চাইতেছে, আপনি MP4 করবেন না কি MP3 করবেন, 3G করবেন। তো আমি MP4 সিলেক্ট করলাম। এই ভিডিও সাকসেস, ভিডিও সেভ সাকসেসফুল হয়ে গেছে, আপনার ভিডিওটি সেভ হয়ে গেছে। ওকেতে ক্লিক করে এখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন। আপনার ভিডিওটা যেখানে সেভ করেছেন সেখানে আপনি ভিডিওটা চালিয়ে দেখবেন ভিডিওটির নয়েজ রিমুভ হয়েছে কিনা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।